টেবিলে মাংসের একটি প্লেট রাখা ছিল। অনন্যাকে সেই মাংস খেতে দাদি সরলা অনুমতি দেয়নি, তবুও অনন্যা একটি টুকরো তুলে নিল। সবাই তার দিকে তাকিয়ে রইল। অনন্যা সেই টুকরোটা দাদি সরলার বাটিতে দিল, কিন্তু প্লেটের শেষ টুকরোটা নিজেই খেয়ে ফেললো। এতে দাদি রেগে গেলেন, কিন্তু আসল রহস্য ছিল অনন্যা ভবিষ্যৎ থেকে এসেছে, আর টেবিলে যে মাংস রাখা হয়েছিল সেটা আসলে অতিথিদের দেখানোর জন্য। কারণ ছেলের পক্ষ থেকে বিয়ের কথা বলতে লোক এসেছে, কিন্তু এটা কোনো বিয়ের কথা ছিল না, এটা ছিল মৃত্যুদণ্ডের মতো এক সিদ্ধান্ত। চাচা রমেশ অনন্যাকে 500 রুপির মুদ্রার বিনিময়ে এক মৃত লোকের সঙ্গে জীবিত কবর দেওয়ার জন্য বিক্রি করে দিচ্ছিল। অনন্যা এতে রাজি হয়নি। চাচা রমেশ বুঝতে পারলো টাকা হাতছাড়া হবে, তাই দাদি সরলা মিথ্যে অজ্ঞান হওয়ার নাটক করলেন, যাতে অনন্যাকে জোর করা যায়। অনন্যা ভয়ে কুয়ার দিকে দৌড় দিল। এই বিয়ে বা মৃত্যুর চেয়ে সে মৃত্যুই বেছে নিতে চাইছিল, ফলে পা পিছলে পড়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু মা সুজাতা তাকে এসে বাঁচিয়ে নিলেন। এরপর দাদি সরলা তাকে কাঠের গুদামে তালাবদ্ধ করে রাখলেন। রাতে মা সুজাতা চুপি চুপি এসে তাকে মুক্ত করে দিলেন। তিনি বললেন, দৌড়ে পালাও, তোমার মামার বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ো। পালাতে পালাতে অনন্যার দেখা হলো এক গুরুতর আহত যুবক অর্ণবের সঙ্গে। অনন্যা তার জীবন বাঁচালো। অর্ণব জ্ঞান ফিরে পেয়ে প্রতিশ্রুতি দিল, আমি তোমার এই জোর করে বিয়ে থামাবো। পরের দিন রিশা তার মহিলা কমলা তাকে নিয়ে এলো। ঠিক তখনই অর্ণব একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে সেখানে উপস্থিত হলো। সবাইকে সামনে রেখে অর্ণব ঘোষণা করলো, 3 বছর আগে আমার আর অনন্যার প্রেম হয়েছিল, এই আমাদের ছেলে, আমি আজ তাকে বিয়ে করতে এসেছি। রিস্তার মহিলা কমলা প্রচন্ড রেগে গেল। সে চাচা রমেশের কাছে 500 রুপির মুদ্রা ফেরত দাবি করলো। এই সময় সবার সামনে সত্যটা বেরিয়ে এলো। চাচা রমেশ নিজেরই ভাইজি অনন্যাকে টাকা পাওয়ার জন্য জীবন্ত কবর দেওয়ার উদ্দেশ্যে বিক্রি করে দিয়েছিল।